আজ সারা বিশ্বে বাবা ঈদুল ফিতরের নামাজ আদায় হলো, 10 মানুষ নমাই নামাজ পড়লো। কত বড় বড় ঈদগাহ আছে। আমরা যে ঈদগাহ, আমাদের দেশের যে ঈদগাহ, 14 খান গ্রামের মানুষ বাবা এক জায়গায় নামাজ আদায় করি। মুসলমান বাবা গো, সুন্নি ইমাম দিয়া 14 খান গ্রামের মানুষ এক জায়গায় আমরা নামাজ পড়ি। এত মানুষ হওয়ার পরে কোন মন্দিরে আজ পর্যন্ত আমরা আঘাত হানলাম না, কোন বাবা গির্জাতে আজ পর্যন্ত আঘাত হানলাম না। কিন্তু আমাদের মসজিদকে তারা মন্দির বানানোর জন্য পাগল হয়ে যায়। হে বাবাজি, 22শে জানুয়ারি আমাদের 500 বছরের একটা মসজিদ, যেই মসজিদটার নাম হলো বাবরি মসজিদ, এটাকে নাম মন্দির বানায়া দিল। বাবা গো, আমাদের এই মুর্শিদাবাদে একটা মসজিদকে মন্দির বানানোর চক্রান্ত চলছে, সেটা আপনারাও জানেন বাবা গো। সেটা হলো আমাদের দেশে যে লালবাগ আছে রে বাবা, ওই লালবাগে কাটরা মসজিদ আপনারাও চিনেন, আমরাও চিনি। বড় নাচ আমার বাড়ি থেকে বেশি দূরে, আপনার বাড়ি থেকে বেশি কাছে হবে বাবা রে। সেই কাটরা মসজিদে, ওই মসজিদগুলা এখনো আছে রে বাবা। ওই মসজিদে কত মুসলমান, কত বেনামাজি, কত মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, উঁচু জাতি, নিচু জাতি, সাঁওতাল, মুচি দেওয়া, ডম চাড়াল, সবাই যায় জুতা পরে মসজিদে উঠে। এ মুসলমান, শুধু তাই না, এ যুবকেরা, আজকে তুমি মাস্তানি দেখাও রে বাবা। আজকে তুমি মৌলবীর সাথে মাস্তানি, মৌলবীর কথা শুনতে তোমার ভালো লাগে না, আজ আলেম ওলামার কথা তোমার শুনতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না। আস্তে আস্তে তোমার পাঁজর কানা করছে, তুমি ঠিক পাচ্ছ না। আমাদের বাবা পার্শ্ববর্তী একটা জেলা, মালদা জেলা আছে না নাই বাবা? এই মালদাতে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। মালদা জেলার গাজল থানার অন্তর্গত এই আদিনা মসজিদ। আপনারা নাম শুনেছেন না শুনেন না বাবা? এই আদিনা মসজিদে এখনো আপনার যেই জায়গাতে ইমাম সাহেব দাঁড়ায় বাবা খুতবা দিত, ওই মেম্বারটা এখনো আছে রে বাবা। ওই দেওয়ালে, মসজিদের দেওয়ালে বাবা কোরআনের আয়াতগুলা এখনো লেখা আছে রে বাবা। ওই মসজিদটাতে বাবা কিছুদিন পূর্বেই এক ঠাকুর গিয়ে বাবা ঝামেলা বাঁধায়া দিয়েছিল। ওই মসজিদটাকেও বাবা মন্দির বানানোর চক্রান্ত চালায়। এ বাবাজি, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু আমার আল্লাহ বলে তোরা যতই চেষ্টা কর, আমি আল্লাহ আমার মুসলমান যারা আমার বান্দা আছে, যারা আমি আল্লাহকে তারা মানে, যারা আল্লাহর গোলাম স্বীকার করে, ওই গোলামদের দিয়ে আমি তোদের মতো মাস্তানকে সাইজ করব। এ বাবারা, সোনামানিকেরা, ফিলিস্তিনের জমিনে কত ছোট ছোট বাচ্চাগুলা মার কোল থেকে ছিটকে ছিটকে দূরে পড়ে গেছে। কপাল দিয়ে রক্ত বাড়াই, মুখ দিয়ে রক্ত বাড়াই, শরীর দিয়ে রক্ত বাড়াই। বাচ্চাগুলা বলে রে, ওরে ইসরায়েলের গুন্ডারা, ওরে ইসরায়েলের সেনারা, আমাদেরকে মারছো, কিন্তু আমরা আমাদের আল্লাহকে বলে দিব। যুবক রে, মাস্তারি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুর্কিতে একবার বাবা আপনার কি হলো, ওই যে বাবা জমিন হিলাই, ওটাকে বলে ভূমিকম্প। এই ভূমিকম্পতে মুহূর্তের মধ্যে বাবা, মুহূর্তের মধ্যে হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। একটা তলাতে বাবা ঘরে পড়ে গেছে, এর ভিতরে 2টা বাচ্চা কিন্তু বেঁচে আছে গো। এই বাচ্চা দুটা, এটা দুধ খাওয়া বাচ্চা আর একটা বড় সন্তান। এই 2টা বাচ্চা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তলে চাপা পড়ে আছে। ছোট বাচ্চাটা যখন দুধের জন্য কান্না করে, মা মা করে ডাকতে থাকে, মা জননীর স্তনের দুগ্ধ খাই ছোট বাচ্চা। এবার ওই বড় বোনটা করেছে কি, ছোট বোনটাকে বলছে, বোন রে, ওরে বোন, আমাদের মা নাই, আমাদের
নাম পাবো না ওই দুনিয়ার জমিনে নাই। ছোট বাচ্চা বোনটাকে বাবা, ছোট সন্তানটাকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য ওই ছোট বিটিটার বাবা, ওই ছোট্ট বাচ্চা, ওটাও ছোট্ট নাবালিকা বাবা, ওই নাবালিকার স্তন এখনো হয় নাই রে বাবা, ওই স্তনটা লাগায়া দিয়ে বলছে বোন রে পান কর। আসলে কিন্তু সেটা স্তন না, মা জননীর ওই অভিনয়টা দেখায়া বোনকে সান্ত্বনা দেয়। মুসলমান যুবকরা মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা এ কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সবকিছু চলে এই ভারতবর্ষের জমিনে, কিন্তু আজানে বাধা, কোরআনের আয়াতে বাধা। মুসলমান যুবক রে, কার দ্বারাই আল্লাহ ইসলামকে রক্ষা করবে আল্লাহ ভালো জানে। আজ আপনাদেরকে একটা খবর জানাই যে ইসরাইল ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা মারলো, কত মুসলমানকে মেরে শেষ করে দিল। মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা বাবা, যেই কেবলার দিকে বাবা 17 মাস আপনার নবী আমার নবী বাবা মুখ করে নামাজ পড়েছে। ওই মসজিদে বাবা 60 বছরের উপর ছাড়া নিচের দিকে কোনো মানুষকে নামাজ পড়তে দেওয়া হয় না। এই ফিলিস্তিনের মসজিদে আজকে এইভাবে আক্রমণ করতে করতে কয়েকদিন, 2 দিন না 2 দিন বা 3 দিন হলো বাবা, ইরান নামে একটা দেশ আছে না নাই বাবা, ওই ইরানের একেভাবে বাবু বাবা গো ইসরায়েলে হামলা চালিয়ে দিয়েছে। ফিলিস্তিন যখন বাবা রে, ফিলিস্তিন যখন আপনার ইসরায়েলে আক্রমণ এনে দিল, সাথে সাথে বাবা কর হামাস যখন আক্রমণ করলো, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আর বাপেরও বাপ যখন এবার দিয়েছে বাবা, এবার আর মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান নিকালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানাজ রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ পাক আপনাকে গোলাম করে সৃষ্টি করেছে, আল্লাহর গোলামতি করেন গো বাবা। এবার হযরত আলী বলছে ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, তুমি আগে আঘাত করতে লাগো। এই কাফের বেদিন বাবা আমার দয়ার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আঘাত হানতে শুরু করে দিল। আঘাত হানতে হানতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু বাবা করতে পারলো না। এমন সময় আলী বলছে কাফেরের